তাদের আরো ভয় দেখাবো, যেন কেউ এই গুহার আশেপাশেও না আসে। বা দাদা, তাহলে পুরো এলাকা আমাদের হয়ে যাবে। শোন, ওরা চাচ্ছে আমাদের এবং আমাদের আশেপাশের জায়গাগুলো দখল করতে। কিন্তু আমরা তো ওদের আসল পরিকল্পনাই জানি না। দাদা, আজকে তো আর গুহায় পৌঁছাতে পারবো না, রাত হয়ে যাবে, কোনো বিপদও হতে পারে। তার থেকে চলো কোনো একটা গুহায় রাতটা কাটিয়ে যাই। ঠিক বলেছিস, কিন্তু আবার ভয় হচ্ছে, ওদের কিছু হবে না তো? ওরা সবাই একসাথেই রয়েছে, কিছু হবে না দাদা। বেশ, তাহলে চলো। আজকের পথটা সত্যি অনেক দীর্ঘ ছিল। জঙ্গলটাও কেমন যেন অচেনা লাগছে আজ। হ্যাঁ দাদা, চারপাশটা খুব শান্ত, কিন্তু এই নীরবতাই যেন আরো ভয় ধরিয়ে দিচ্ছে। আমি লক্ষ্য করেছি, আমরা যত সামনে যাচ্ছি তত বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে রাতটা সহজ হবে না। সবাই সাবধানে হাঁটো। এই জঙ্গলে কখন কোথা থেকে বিপদ আসে বলা যায় না। অবশেষে একটু বিশ্রাম নেওয়া যাবে। আজকের দিনটা সত্যি অনেক ক্লান্তিকর ছিল। হ্যাঁ, কিন্তু কাল সকালেই আমাদের ফিরতে হবে, সবাইকে সাবধানে থাকতে হবে। তারপর তারা কিছু কথা বলে শুইয়ে পড়ল। ওদের তো কোনো খোঁজই নেই, সেই সকালেই বের হয়েছে। হ্যাঁ, তাই তো, খুব চিন্তা হচ্ছে, বুঝেছ? আরে, ওদের সাথে দাদা আছে, চিন্তা করিস না, রাত পার হলেই চলে আসবে। দাদা, তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে। জানি না কেন, মনে হচ্ছে সামনে বড় কিছু ঘটতে চলেছে। যাই হোক, আমরা একসাথে আছি, ভয় পাওয়ার কিছু নেই। শোন, এখন রাতের বেলা, চারপাশে সবাই ঘুমাচ্ছে। এখনই সময় সবাইকে ভয় দেখানোর। হ্যাঁ দাদা, কিন্তু ওরা তো অনেকজন, আমরা কি শুধু দুজন মিলে পারবো? ভয় পাস না, বুদ্ধি থাকলে সংখ্যার দরকার নেই। তাও যদি ধরা পড়ে যাই? আমরা সরাসরি সামনে যাব না, অন্ধকারের আড়াল থেকে শব্দ করব, সবাই ভয় পেয়ে ছুটে যাবে। ঠিক আছে, চলো তাহলে। দাদা, তোমার কি ঘুম আসছে না? না, কেন জানি মনটা অস্থির লাগছে। আমারও কেমন যেন ভয় ভয় লাগছে। দাদা, তোমার গর্জন শুনলেই তো সবাই ভয়ে লুকাবে। এখন কথা না বলে সোজা হাঁট। আরে দাঁড়া, সামনে আলো জ্বলছে, মনে হয় কেউ আছে। আমিও দেখতে পাচ্ছি। তাহলে চলো দাদা, গর্জন কে ওখানে? শান্ত হও, আমি দেখে আসছি। অদ্ভুত, কাউকে তো দেখা যাচ্ছে না। তাহলে এই শব্দটা কোথা থেকে এলো? এটা তো বাঘের গর্জন। তাহলে কি ওরা এখানেও চলে এসেছে? জানি না, কিন্তু মনে হচ্ছে ওরা কিছু একটা পরিকল্পনা করছে। কাল সকাল হতেই আমাদের ফিরে যেতে হবে, কিন্তু শুধু পালানো সমাধান না, কিছু একটা করতে হবে। পরের দিন সকাল হতেই তারা বানরদের উদ্দেশ্যে রওনা দিল। কি রে, কি খবর তোদের? আরে, তোমাদের তো কোনো খবরই নেই। সারা রাত কিভাবে কেটেছে জানো? আরে, রাত হয়ে গিয়েছিল, তাই আর ফেরা হয়নি। আমরা তো চিন্তায় পুরো রাত ঘুমাতেই পারিনি। শোন সবাই, আমরা যা বুঝলাম, ওরা চাচ্ছে আমাদের ভয় দেখিয়ে জায়গা দখল করতে। আমরা ওদের মাংসর লোভ দেখিয়ে ফাঁদে ফেলব, তারপর ওদের শায়েস্তা করব। দাদা, মাংসের গন্ধ আসছে, চলো খেয়ে আসি, জিভে তো জল চলে এসেছি। চল তাহলে, আমারও খুব খিদে পেয়েছে। তারপর তারা হাঁটতে শুরু করল, আর অন্যদিকে সিংহরা সব কাজ সেরে ফেলল। তোরা এখনই সরে যা, ওদের আসতে দে, সবাই লুকিয়ে থাক। ওটাই চল, মন ভরে খাবো। অনেক দিন পর মন ভরে খেলাম। আরে, আমি তো বের হতে পারছি না, এটা কি হলো? আরে দাদা, আমিও তো পারছি না। কই রে সবাই, বেরিয়ে আয়। আরে, তোমরা? হ্যাঁ, আমরা। অনেক জ্বালিয়েছিস, কেন এমন করেছিস বল? আমরা চেয়েছিলাম
তোমাদের এখান থেকে বের করে দিয়ে আমরা বনের রাজা হব আর এই জায়গাটা দখল করব। আমরা ভুল করেছি, আমাদের মাফ করে দাও। না, তোদের শাস্তি হলো তোরা এক রাত এখানেই থাকবি আর মশার কামড় খাবি। এভাবেই তারা তাদের অপকর্মের শাস্তি পেল।